আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন। ওই সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করার প্রস্তাব দিলেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি। তবে বৈঠকটি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে দেশটি। কিন্তু আদৌ কি ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসছে বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন। এতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিশ্ব নেতারা। এই সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও মোদীর মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। তবে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেশটির 3টি সূত্র জানিয়েছে, ডক্টর ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কোনো বৈঠক হবে না। এই কারণ হিসেবে তারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন সদস্য প্রতিদিনই ভারতের সমালোচনা করেন। এতে করে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো নেই। এমন অবস্থায় দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক আয়োজন সম্ভব নয় বলে জানান তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছে, সম্মেলনে যেহেতু বিশ্ব নেতারা একাধিকবার একে অপরের সামনে আসবেন, তখন হয়তো ডক্টর ইউনূস ও মোদীর মধ্যে কথাবার্তা হলেও হতে পারে, কিন্তু এর বেশি কিছু প্রত্যাশা করা যাচ্ছে না। অপর সূত্রটি বলছে, দুই দেশের আনুষ্ঠানিক বৈঠক আয়োজন অত্যন্ত কঠিন। বিশেষ করে ঢাকা থেকে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার কাছ থেকে প্রতিদিনই ভারতের বিরুদ্ধে নতুন সমালোচনা আসছে। এসব বিষয় বৈঠক আয়োজনের ক্ষেত্রে সহায়ক নয়। কিন্তু ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ডক্টর ইউনূস ও মোদীর বৈঠকের সেই সম্ভাবনাকে সরাসরি নাকচ করেননি। শনিবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটির কাছে তিনি জানান, বৈঠকটি বিবেচনাধীন রয়েছে। এদিকে আগামী 2 থেকে 3 এপ্রিল পর্যন্ত বিমস্টেকের ওই সম্মেলনে সদস্য রাষ্ট্র হিসেবে অংশ নেবে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। এবারের সম্মেলনটি এমন সময় হচ্ছে যখন বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক তলানিতে রয়েছে। তবে আদৌ দুই দেশের প্রধানমন্ত্রীর এই বৈঠকটি হবে কিনা তা নিয়ে সংশয় দেখা যাচ্ছে। আরিফ হাসান, ATN নিউজ।